الرحيم والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দেখুন সামনে যাব আপনার সবাই সামনে আসেন একদম সামনে কি নড়াচড়া করো না মুরব্বী তো তোমার ইয়ং বলাইও না তেরা করে যায় রে তো এই রাস্তা নিয়ে আসে না যারা দেরি আলসিয়ে বেগুন এটা শুদ্ধ না চাই তোরা তিয়ে বলতি থিয়ে রায় এই উগো দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়া সুইল কিবারি ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এবার ফয়রের অংশ কি হইতেন আল্লাহ তোমার কাছে আলসি তুন বানাছে আলসি আলসি বুঝছো না দোয়াই বুঝছো না সব সময় এই শিখিলে ওই যে দেখুন সামনে দেখালিয়ে গিয়ে তারা চারি আর এই সামনে এই কথা কবার দরকার না আলসিয়ে দে আলসিয়ে দে যাই হোক ফলাফল দুজানোই বই ওই নামাজের মতো এর বই মুরব্বিয়ল অনরা দিলে সুবিধা হইলে বই বা অনার লোকজন মুরব্বিয়ল যেভাবে সুবিধা এভাবে বই তোরা ফল দুজানোই বইও না এই বয়সের শিখিন না পাইলে জীবনও ভাবছি না ভাই এ মসজিদ বউ দিল্লি দুজানোই বই শিখান না সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদ
মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা। ওরা তালসে শাহেদের আজ এখন বয়স্ক মানুষ, তোমারা তো ইয়ং ভুয়া, ওরা এর বউ তো মাথার টুপিও নেই, একবারে মাথার ম্যাচ গরম হয়ে গেলে এই দিন দিল মুসলমানের ভুয়া এখানে মাথার টুপি না দেয়। আগামীতে তোমারা বলিয়ে নয় পানি মাথার টুপি দিয়ে আইবে। ইসলাম ধর্ম বেশি সুন্দর ধর্ম, ফেরেতে মার্কা ধর্ম না। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। কথা কি হয় বুঝো না? উগ্র টুপির দাম ঘটিয়া স্যান্ডেল ছাড়া তো উগ্রই নয় ওইছে না মাথায় স্যান্ডেল ছাড়া চিনা রো ওই আছে টুপি ছাড়া। আর কাছে খাওয়ার দাম বেশি, মাথার দাম কমে গিয়েছিল। আপনারা মাথায় টুপি দিবেন, এটা আমার রসুলের একটা সুন্নত। আর দেখতেও তো সুন্দর, মোহব্বত করে পড়বেন, দেরি হবে না ইনশাল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা। वो जो नती तू कुछ न था, वो जो न हो तू कुछ न हो, जान है वो जहान की, जान है वो जहान की, जान ही तू जहान है। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलाम या हबीबल्लाह अलैकुम। शफीउम मुताना नबियुन करीम, कसीमुन जसीमुन नसीमुन वसीम। सलातु या रसूलल्लाह अलैकुम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। ربي صلي وسلم وبارك عليه। উপস্থিত বাবুনগর জান সানাউল্লাহ শিকদার বাড়ি কর্তৃক আয়োজিত জান সানাউল্লাহ শিকদার বাড়ি, জানাউল্লাহ না, এই তো ওরা জানানো কত জানুল্লাহ লিখলো জানে, জানাউল্লাহ না, জানাউল্লাহ শিকদার বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে
আয়োজিত মাহফিলের সভাপতি জনাব আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিকী সাহেব মুদ্দাজিল্ল, আরবি মুদাররিস নানুপুর মজহারুল উলুম ডিগ্রি মাদ্রাসা এবং তশরিফের জনাব মাওলানা জামশেদুল আলম আল কাদেরী খতিব জানাউল্লাহ শিকদার বাড়ি জামি মসজিদ, জনাব মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ মানিক আল কাদেরী, জনাব মাওলানা হাফেজ মঞ্জুর আলম সাহেব আল কাদেরী, অসংখ্য উলামা ইকরাম, বিরাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকর আদায় করছি যারা মাহফিল এসেছেন, যারা মাহফিল আয়োজন করেছেন, যাদের আর্থিক সার্বিক সহযোগিতায় পরামর্শে মাহফিল, আমি প্রত্যেকের শুকর আদায় করছি। অসংখ্য পর্দানসীন মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামা ইকরামদের আলোচনা শুনছেন, আমি প্রত্যেকের শুকর আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। রাত অনেক হয়ে গেছে, আপনারা তো আপনারা ক্লান্ত হয়ে গেছেন। আমিও এখন বয়স্ক মানুষ না, বয়সের চাপ, কাজের চাপ সব মিলিয়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। এখানে দেখলাম ছেলেরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব সম্পর্কে কিছু বলার জন্য বলছে। এই জন্যে কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প কথা বলে বক্তব্য শেষ করব। আজকের মাহফিলটা হলো আনন্দ প্রকাশ। কি প্রকাশ? আনন্দ প্রকাশ। কি পেয়ে? আল্লাহর নিয়ামত পেয়ে। আল্লাহর নিয়ামতের মধ্যে বড় নিয়ামত কি জানেন? আল্লাহর নিয়ামাতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত রসুল। আর সেই রসুলের উসিলায় আমরা পেয়েছি আল্লাহর কিতাব, 30 পারা কোরআন মাজিদ। আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আপনারা কেউ কথা বলবেন না। কোরআন হাদিস যখন বর্ণনা করা হয় একেবারে চুপচাপ বসে শুনবেন, নতুবা গুণগার হবেন। আসলেন লাভের জন্যে, হয়ে যাবে ক্ষতি। চুপচাপ বসবেন। আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি আমার নিয়ামত হিসাব করতে চাও, আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে না? কতগুলো নিয়ামত জানেন? আমাদের উপরে নিয়ামত, নিচে নিয়ামত, ডানে নিয়ামত, বামে নিয়ামত, অঙ্গে প্রত্যঙ্গে নিয়ামত। এক কথা, আমরা আল্লাহর নিয়ামতের সমুদ্রে সাঁতার কাটতেছি। মাথা থেকে পা পর্যন্ত বোর্ডের মধ্যে কত লক্ষ কত কোটি আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, এগুলোর হিসাব তো আমাদের কাছে নেই। আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, তোমরা যদি আমার নিয়ামত হিসাব করতে চাও,
কোন বান্দার পক্ষে আমার নিয়ামতের টোটাল করা সম্ভব নয়। এর চেয়ে আরো বেশি কি নিয়ামত জানেন? 10ম হিজরি আরাফাতের মাঠে আমার রসুল যে বিদায় হজ করেছেন, দিন ছিল জুমাবার। রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা আয়াত এসে গেল। সেটা কি? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলছেন। আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামতের পরিপূর্ণতা, এটা কত বড় শব্দ জানেন? আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। 2, তৃতীয় নম্বর, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ধর্ম হিসেবে আমি ইসলামকেই পছন্দ করলাম। একটি আয়াতের মধ্যে 3টি কথা। 1 নম্বর, ধর্মের পরিপূর্ণতা। সবচেয়ে বড় জিনিস হলো ধর্মের। কারণ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, কোন নবীর কাছে এই ধরনের একটা আয়াত আল্লাহ নাযিল করেন নাই। দিন কমপ্লিট ছিল না, ইনকমপ্লিট ছিল। কথা বুঝছেন? কি বিরক্ত হচ্ছেন বোধহয়? আর কেন আওয়াজ দিও? এই আয়াত যখন নাযিল হলো, দেখেন আমাদের দেশে ঈদ মিলাদুন নবী জায়েজ না না জায়েজ কত যুদ্ধ আছে না? ঈদ ফাইল কই? ঈদ বাদে কোরআন শরীফ ফাই যায় রে, ইনকে আর বানাবে না ওই দিনে। তো কোরআন বুঝানো করিব, ফরানো করিব। ঈদ কোরআন শরীফে পেলাম, হাদিস শরীফে পেলাম। দেখেন এখানে যারা আলেম ওলামা আছেন, এই আয়াতের তাফসীর করবেন। এই আয়াত যখন নাযিল হলো, একজন ইহুদি, কে ইহুদি মানে মূসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী, এরা আহলে কিতাব। একজন ইহুদি ফারুক আজমের কাছে গিয়েছে। এই হাদিসটা তোমরা মেশকাতেও পাবে। একজন ইহুদি মূসা আলাইহিস সালামের ওই যে ফারুক আজমের কাছে গেল। দেখেন আমার নবীর উপর কোন সময় কোন আয়াত নাযিল হচ্ছে, ইহুদিরা পাহাড়া দিয়ে বসে আছে। ইহুদি মানে এরা আহলে কিতাব, কিন্তু এরা মূসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী আর কি। আমার নবীর উপর কোন সময় কোন আয়াত নাযিল হচ্ছে, ওরা পাহাড়া দিয়ে বসে আছে। আমরা কিন্তু ওই যে আর ভাড়া দিয়েছি ওই আর নানার তফা কদুন পাইনি, ও রোহিন্দি কদ্দুর পাইনি। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ ইলমে দ্বীন। কি বললাম? জায়গার সম্পদ, এগুলো আমাদের সম্পদ না। হ্যাঁ, এগুলোর সম্পদ, সম্পদের মতো হলে এটা সম্পদ। মেশকাতের মধ্যে আরো হাদিস পাবেন। আমার নবী সাহাবা, মানুষ নিজের সম্পদকে ভালোবাসে না ফরের সম্পদকে ভালোবাসে? সাহাবা একরাম বলেন, নবী গো, ফরের সম্পদকে ভালোবাসে আমার লাভটা কি? মানুষ নিজের সম্পদকে কি ভালোবাসে? আমার নবী বলেন, ও আমার সাহাবা, নিজের সম্পদ কোনটা, ফরের সম্পদ কোনটা?
মালুকা মা কদ্দামা, তোমার নিজের সম্পদ হলো তোমার মালিকানা থাকতে যেই মাল আল্লাহর রাস্তায় তোমরা দান করেছো এগুলো তোমাদের নিজস্ব মাল। আর মৃত্যুর সময় যেই জায়গার সম্পদ ফেলে আসছো এগুলো একটাও তোমাদের মাল নয়, এগুলো পরের মাল। আর আছে না বুক বড়ি বোর মা কত জায়গা ও মসজিদুল্লাহ 1 ঘন্টা জমিন নুরিসে মাথা ঠিক আছে না 20 লাখ টাকা ধরে ঘন্টা কি দিয়ে ফেলে যে মসজিদুল্লাহ কোরআন শরীফ বুঝছো না ভাইবু না তো বড় পথ হবে এখন নিয়ে গুই উচ্চারা নিয়ে গুই দিয়ে সলে বিয়ে তোমার আবার গোসল বইতে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এবার আরব দেশের লন্তনা লন্তনা কইতো সাইর ফারান না রবা দেখনে মাথে নিছ না এত লন্তনা লন্তনা কইতো সেরি এবার মানি বুঝছো না। আল্লাহ বলেন লান লিতাবিদ, মাদ্রাসার ছাত্ররা মনে রাখিও তোমরা কখনো বীর পাবে না। বীরেং মানে জান্নাত, বীর মানে সওয়াব। তোমরা কখনো জান্নাত পাবে না, কখনো সওয়াব পাবে না, জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস মোহাব্বতের জিনিস আল্লাহ রাস্তায় দান করবে না। তাহলে জান্নাত পেতে চাইলে আমাদের কি লাগবে? মোহাব্বতের জিনিস আল্লাহ রাস্তায় কি করতে হবে? এত বোঝেন মাদ্রাসার দাম দেবে উন্দুর খাই দেখুন গম্মন একবারে দাঁড়িয়ে জুড়ে ঘরে তোর মানুষের বেনা মাথাতে ঘরে আর এত মাদ্রাসার দাম তুলতেন গেলি নানপুর গৌসিয়াল্লাহ গেই তোমারা বয়স গেই গে আবার অন তুললেন না এখন 70 মাত্র নান তোলন ইন খেয়াল করলে বাদে সগুর পানি আসবে এ মদরচ্ছ ফকল মাগে যাচ্ছি মেসুর দৌড়ে দৌড়ে যাই এ মাদ্রাসা কিছু গজ্জুল বলি এ মসজিদ আদান চলত দেয় কামত চলত দেয় খন পয়সা না মানছে দেয় মসজিদ আদান দিয়ে দেয় খন মন্ত্রী মিনিস্টার আদান দিয়ে দেয়। আরে যাই হোক ইংগোতেন বলে পাইব 100 আর আদগাল বাজার হইব এই কি হতেন মাথার ঠিক নেবা আর লান তানালুল বিররা এই আয়াতটার তাফসীরুত বুখারী শরীফ কিতাবুত তাফসীর গুলিবে দেবে। এই আয়াত যখন নাযিল হলো ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ বিন ইসমাইলুল বুখারী হাদিস নকল করছেন। একজন মদিনার আনসারী আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আয়াত নাযিল করেছেন মুহাব্বতের জিনিস প্রিয় জিনিস যদি দান না করা হয় জান্নাত পাবো না। ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাত লাগবে, আমার জান্নাত লাগবে। ইয়া রাসূলুল্লাহ এই মদিনার জমিনে আমার একটা দামি জায়গা, আমার একটা প্রিয় জায়গা আছে খেজুরের বাগান, যেই বাগানের বাৎসরিক ইনকাম দিয়ে আমি পরিবার চালাই। এই একটা মুহাব্বতের বাগান, আমি আসছি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আমার খেজুরের বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিতাম। পারিবে না? আমার নবী বলেন সাহাবা তোমার পরিবার নেই, তোমার ছেলে সন্তান নেই? হ্যাঁ আছে ইয়া রাসূলুল্লাহ। বলে এদের জন্য কিছু রাখো, বাকিটা তুমি আল্লাহ রাস্তায় কি করো? দান করে দাও।
এনে দান করতে হজের জিনিস তো হারান্ন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ মুমিন বান্দা থেকে তার দুটো জিনিস জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। একটা মুমিন বান্দার জান আর একটা মুমিন বান্দার মান। আপনি যদি মুমিন দাবি করেন, আমি তো মুমিন দাবি করবই। মুমিন দাবি করলে প্রত্যেকের মেমোরিতে থাকতে হবে আমার জানের মালিক কে? আল্লাহ। আমার জানের মালিক কে? আল্লাহ। মাল সম্পদের মালিক কে? আল্লাহ। জান্নি তো আলিয়েন দিবে, মাল দিতে না ভাই, এক ঘন্টা জায়গা চাইতাম, লাভটা কি? কথার নাম লতা একটু বেড়ে যায় আর কি। মনত কষ্ট আইন না, এখন মত কষ্ট আইন না। আচ্ছা, আমি তো যদি বলি মসজিদের দিনে জায়গা দেন, আমাকে ফিরিয়ে দিলেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম যেদিন জান নেওয়ার জন্য আসবে, ফিরে দিতে পারবেন? আর এই চৌধুরী সাহেব তোমারা ফিরে যাও না, না পারিবে? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী রঙে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আর বেশি বলবো না, বলতে চেয়েছিলাম ওই ইহুদি, আপনারা আমার কথার লাইনে থাকবেন। ইহুদি খাপ দিয়ে বসে আছে, কোন সময় আমার নবীর উপর কোন আয়াত নাযিল হচ্ছে। দেখেন, আজকে আফসোস, বিশ্বের মুসলমান উচিত ছিল কোরআন শরীফের আয়াত আয়াতে, সূরায় সূরায়, ভাতায় ভাতায় দৃষ্টি রাখা। আমাদের জন্য, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ কি? ইলমে দ্বীন। কথা বলছেন না কেন? কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করতে থাকেন, আল্লাহ বাড়াতে থাকেন। আমরা যারা মুমিন, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ কি? ইলমে দ্বীন, দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান। এটা আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। কারণ আপনি দিন না থাকলে আপনি আল্লাহ চিনবেন না, রসুলও চিনবেন না, আরে মা বাবাকেও চিনবেন না। সবকিছুর মূল ইলমে দ্বীন। আজকে ইলমে দ্বীনের গুরুত্ব আমাদের কয়জনের আছে? আচ্ছা, যাই হোক, এটা নসিবের মামলা। নসিবুর তাইলে পাইবে না, তাইলে ওই আর মুরব্বী হলো হয়তো জানলাই নাই, একটু আছে না কথাই। আল্লাহর নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী হিকমত, হিকমত মানি ইলমুল ফিকহ, এক মানি ইলমুল হালাল, ইলমুল হারাম, ইলমুল ফিক, অথবা হিকমত মানি বিজ্ঞান। আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী এক শব্দে বলে দিয়েছেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত।
যে নবী সারা পৃথিবীর শিক্ষক, আমার আর নবী এত ভরাইল না, না এখনো ভরাইব? এখনো ভরাইব না, নেবে তো গেই গো, দুনিয়ার তুমি গেই গো, এখন না কিয়ামত পর্যন্ত ভরাইব। তোমরা মাদ্রাসার ছাত্ররা সূরাতুল জুমা পড়ো, সূরাতুল জুমার মধ্যে পাবেন ওয়া আখিরিনা লাম্মা ইয়ালহাকু বিহিম, অন্যান্যদের সে রাসূল অন্যান্যদেরকেও পড়াবেন। লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখনো তোমাদের সাথে মিলিত হয় নাই, বসে দূরত্ব আয় বলে তোমারা বেগুন বেঁচে দিতে হবে। অনেক মানুষ ব্রেনে দিয়ে নাচতুন। আমার নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করেন, আমি নবী বন্টন করি। আল্লাহ নবীকে দেন, নবী কি করে? আল্লাহর দান বন্ধ হয়ে গিয়ে হলো, এখনো চলেন না। যেহেতু আল্লাহর দান আছে সেহেতু মুস্তাফার বন্টনও চালু আছে। পারিব না যে চারা নামাতে। কথা বললাম বাবা দি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইন কোরআন হাদিস বুঝন বড় মুশকিল। ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। আর ভাই তারা কদন হয়তো হয়তো চাইব বেকিন আল্লাহ তুমি চাইবে যে আছে না নাই? আল্লাহ তুমি সহনের মধ্যে তো কোনো দ্বন্দ্ব নাই পাবি। আল্লাহর কাছে চাওয়ার মধ্যে কোনো দ্বন্দ্ব আছে? কোনো একতলাপ আছে? পৃথিবীর কারো একতলাপ নেই। ফেসবাজ্যদের নবী দিতে পারবি কিনি? ফেসবাজ্য দিও এই লের আর ভাই তার একবারে ফেসবাজি কি। আমি একটা হাদিস শুনাই আপনাদেরকে, দরয় বেশি না তোমারা নরম নরম লাগবে, দরমিকে মানুষ সম্পর্ক অনশন না দরয় বেশি। তোমরা মাদ্রাসার ছাত্র এগুলো নোট করো। আমার ভাইয়েরা, আমার নবীর কাছে সাহাবা একরাম যদি কিছু চাইতেন, জিনিসটা যদি আমার নবীর অপছন্দনীয় হতো, আমার নবী নীরব থাকতেন। কি বললাম? নবীর কাছে কেউ কিছু চাইলে এটা যদি নবীর কি হতো, অপছন্দ হতো, সেটার উপর আমার নবী কি থাকতেন? নীরব থাকতেন। এটা আমার নবীর আদর্শ। নাই পারবো না এগুলো নাই, আমরা তো বাসও জানি না। আমার নবীর কাছে যদি কেউ কিছু চাইতেন, এটা যদি আমার নবীর অপছন্দনীয় হয় বা নবীর পছন্দ না হয়, আমার নবী কি থাকতেন? নীরব থাকতেন। যেমন একজন সাহাবী মহিলা সাহাবী আছে, নবীকে বলছেন, নবী গো, আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম, ফারা ফিহা রায়াক, এ বিষয়ে আপনার অভিমত কি? অর্থাৎ মাই ভাই সাহায্য আর রসুলের সামিল একটু ডাইরেক্ট, নবী গো, আমি আমার নফসটা আপনার উপর কি করলাম? সুপর্দ করলাম, হেবা করলাম, এ বিষয়ে আপনার অভিমত কি? 3 বার বলছেন। আমার নবী হা না কিছু বলেন নাই। তো একজন গরিব সাহাবা ছিল, ইবে কেন নবী করতো না বললাম, কারণ যাতে 3 বার খানোর পরেও নবী কি নীরব, তাহলে বোঝা গেল নবী করবেন না। এই বেউরে কথা আরো হইলো করাই দেন না হুজুর, আসতে তোরা ফল আসছে খালি আংকিহিনিহা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে করাই দেন না। তুমি করবা? হ্যাঁ করবো হুজুর।
তো এই দিনার দেখাম কিছু আছে, কিছু তো নাই। সেলাক ই ভগত আত্মেস্তা নাই, কারণ নবী বলছেন মানিস্তাতা মিনকুম ফালিয়াতাযাব্বাজ, তোমরা যাদের সামর্থ্য আছে তুমি কাল বিলম্ব না করে তোমার উচিত বিবাহ করে নেওয়া। বিবাহ করবে কে? যার কাছে কি আছে? সামর্থ্য আছে। সিয়া ভাই ভগত হাতে তো সামর্থ্য নেই, কিন্তু সিয়া ভাই রাখি ধরলি সামর্থ্য হাতে না, তাইলে কি আর রসুলে সামর্থ্য ছাড়া আর ঘরে বের ক্ষমতা আর নবীন আছে, নবীন আছে না রব আর ঘরে যান না তুমি করবা? হ্যাঁ করবো, কিছু আছে তো দিন এখন কিছু তো নেই। এবার খাইলে আব্দুল ইযহাব ফাতলুব শাইয়ান ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, বাড়িতে যাও কিছু দিনার দিরহাম পাও কিনা আসো। একেবারে কিছু যদি না পাও একটা লোহার আংটি হলেও পাও কিনা দেখো। কি আংটি? এই জগৎ মাইফার মুখসাই কেউ যদি লোহার আংটি দে ইতারা ধরে লোহা বিড়ানো দিব তো করতে নাই চলতে। আহা হা সুবহানাল্লাহ, কত বকেন লম্বা একটি হাদিসি রায় দি এর আরেক সময় কই। আমি বুঝাতে চাচ্ছি আমার নবীর কেউ যদি কিছু চায়, আমার নবীর যদি অপছন্দনীয় হয়, এটার উপর আমার নবী কি থাকতেন? নীরব থাকলে বুঝতে হবে যে এটা আমার নবীর পছন্দনীয় না। আমি কি বুঝাতে পারলাম? বিশেষ করে তোমরা ছেলেরাও সবাই শোনো। একজন আরবি আসছেন, আরবি মানে বৌদ্ধ গ্রাম্য মানুষ, বেদু বেদু হয় যে একজন আরবি মানুষ আমার নবীর দরবারে আসলেন। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে এসে নবীর কাছে কিছু চাইলেন। তিনবার কি চাইলেন? নবী গো আমার একটা বাহন দেন না। সাহাবা একরাম বলেন আহা আমার তিনবার বলছেন। তিনবার যখন বললেন আমার নবী মন হারান ওয়ালা তানহার তানহার, আল্লাহ বলছে না আমার নবী একটু জিক্কা মেরে চাও। তিনবার বলার বলছে চাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা বাহন লাগবে। বাহন বুঝো না? ওই সময় কারণ তো কার মাইক্রো ছিল না, ওই সময় মানুষের বাহন ছিল ঘোড়া, ওট, গাধা। নবী গো আমার একটা বাহন। সাহাবা একরামরা বলেন নবী যখন একটু জিক্কা মেরে বললেও কি চাইবা চাও, আহা এই ধরনের কথা আমাকে বলতেন আমি তো চেয়ে নিতাম। কিন্তু এবার সাইল কি ওই জন্য মাথাটা এবার একটা ঘোড়া দূর হতে ঘোড়া সাইল জিনে একটা বাহন। আচ্ছা দিলাম, আর কি লাগবে? ইয়া রাসূলুল্লাহ এই ঘোড়া সম পরিমাণ সরু সামান। আমার নবী বলেন দিলাম, যাও। ওই গ্রাম্য মানুষ তো এগুলা নিয়ে চলে যাচ্ছে। এবার আমার দয়াল নবী কি বললেন? ও আমার সাহাবা একরাম, এই লোকটা আমার কাছে কি চাইলো? আর ওই মূসা আলাইহিস সালামের উম্মতের বনি ইসরাইলের মহিলা উনি কি চাইলো? এই দুইজনের চাওয়ার মধ্যে আসমান জমিন পার্থক্য। ওরা হঠাৎ ন বুঝুন। তার মানে আল্লাহ মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন এই মূসা তোমার অনুসারীদেরকে নিয়ে হিজরত করে চলে যাও। কি করে? হিজরত করে চলে যাও। মূসা আলাইহিস সালাম অনুসারীদেরকে নিয়ে উটনি বা ঘোড়ার পিঠে চড়ে ওরা নীল নদীর কাছে চলে গেল। নীল নদীর কাছায় যেতে না যেতে হঠাৎ ওই ঘোড়ার
ওরা অটোমেটিক ওদিক থেকে তাদের মুখটা ফিরিয়ে এই দিকে চলে আসলো। ওরে ওই গোড়া যা ছিল ইতারা সামনে দাঁড়াতেন নীল নদীর ওইখানে, ওদিক থেকে এদিকে চলে আসলো। আপনারা আমার কথার লাইনে আছেন? তো যখন চলে আসলো মুসা আলাইহিস সালাম, আল্লাহ এটা কোন বিপদে পড়লাম, এখন তো গোড়া এগুলো তো আমাদেরকে নিয়ে যাচ্ছিল, এখন তো ওরা মুখ ফিরে এদিকে নিয়ে আসলো, ইতারা কি ফিরিয়ে সেদিন না আল্লাহ আনাই দেয়? আমার আল্লাহ বলেন, মুসা ওখানে আমার নবী ইউসুফ আলাইহিস সালামের মাজার আছে। এই মুসা ওখানে আমার নবী ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ আছে। কারণ নদীর ভাঙনে কবর শরীফ কি হয়ে গেল? মাজার চিহ্ন নাই। কিরো তোমার দিতে রাখবো ভাবলা চা ভাববে না তোরা মূল্য কম স্যার, আর কোনো কাম আছে না। আপনারা আমার কথার লাইনে আছেন? আল্লাহ বলেন, মুসা এখানে আমার নবী ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ আছে। এ মুসা, তোমরা নীল নদী পার হওয়ার সময় মঞ্জু যার বুঝিনে খড়দার বুঝি খড়দার দে আচ্ছা জিজ্ঞেস সাইকেছ আর হস্টন যখন হবা এখানে দেড়াই কোনো সময় চেপবে না, এখানে মনোযোগ সহকারে শুনবেন। এই মুসা এখানে আমার নবী ইউসুফ আলাইহিস সালামের কি আছে? কবর শরীফ আছে। এই ইউসুফ আলাইহিস সালামের দেখবো কবর শরীফ লাশ মুবারক সঙ্গে নিয়ে তোমরা নীল নদী পার হয়ে যাবে। এখন মুসা আলাইহিস সালাম উনি আল্লাহর উলুল আযম পয়গম্বর, উনি কিন্তু এখানে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় ওইটা আল্লাহ ওনার থেকে গোপন রাখছে। তো ওখানে যারা ছিল বলে এখানে যে ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ আছে তোমরা কেউ চিনো? তোমরা ছেলেরা শোনো এগুলো, এখানে যে ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ আছে তোমরা কেউ চিনো? নবিয়ালের খবর ওলিয়ালের খবর হরে এখানে চিনি রাখতে পাইব ইতারা দেখে আর হেরে ফেলা দিবি শেষ ইন ফান্না বালা ওস্তাদের কাছে ফান্না পরম ধরিব। কবরস্থান পবিত্রতা রক্ষা করতে কইয়ে দেন, খবর আর ফেলাই তো কইয়ে দেন ওসগরি চলল বাইশ ওই শাহজালাল মাজারত বোমা মাইজিল আই বক্তব্য রাখিলাম, তোমরা বোমা মারছো শাহজালালের মাজারে, আগুন ধরছে কিন্তু তোমাদের গদিতে। আজ জ্বলেন না ভাই, আরো কত বছর জ্বলে তো থাকবো বুঝিবি। ইন জিয়ারতের জায়গায় বোমা মারানোর জায়গা না ভাই, তোমাতে মোহাম্মদ করে জিয়ারত করো না, গো সালাম দাও না, আর গমনা না আলে গরদে করি কিন্তু হবো। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করো। খবর তুই যাবি যে পাইব তোর অবস্থা খেয়ে তো করতে নি। বলতে চাচ্ছিলাম তো মুসা আলাইহিস সালাম বলেন তোমাদের মধ্যে কেউ আসো ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ দেখাচ্ছিলেও কেউ আসো? তা একজন বলে হুজুর বনি ইসরায়েলের একজন বুড়ি মা, বুড়ি বনি ইসরায়েলের একজন বুড়ি মা আছে, সে জানে, বলে একটু ডেকে নিয়ে আসো না। ওই বুড়ি চিনি বুড়ি কুটু নিয়ে বুড়ি মা আসছে, ইবেন বুড়ি নয় বুঝি বুড়ি হয়ে। মুসা আলাইহিস সালাম বলেন বুড়ি এখানে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ কোথায় তুমি চিনো? বল হুজুর আমি চিনি তো, আমাকে একটু দেখাই দাও না। বলো হুজুর মফত দেখাইতাম না,
এই ব্যাখ্যানা ধর্মিক মাই ভাইবে হুজুর এক শর্তে দেখাবো। মামা আবার আল্লাহর নবীর মাদার শরীফ দেখাই দিবে, এর শর্ত কি? বলে এক শর্তে আমি দেখাবো। শর্ত কি? হুজুর আপনি আল্লাহর বড় রাসূল মুসা আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে জান্নাতের যে রুমে দেবে আমাকে সেই রুমে রাখবেন বলে ওয়াদা করতে হবে। ওই নিয়ালা মাই ভাইবে সালাক হুজুর আল্লাহ আপনাকে জান্নাতের যে রুমে দেবে আমাকে সেই রুমে রাখবেন বলে আপনি যদি ওয়াদা করেন তাহলে আমি ঈসা আলাইহিস সালামের কবর শরীফ দেখাই দেব। মুসা আলাইহিস সালাম কয় যে জান্নাত ছ না, জান্নাত ছ একেবারে আই জিয়ানত তাই কি মিকিলে চাইতে এনে জান্নাত ছ না। বলে না না, আপনি জান্নাতের যে রুমে থাকবেন ওই রুমে রাখবেন বলে ওয়াদা দিলে আমি ঈসা আলাইহিস সালামের কবর শরীফ দেখাই দেব। ইন আল্লাহরও কি হিকমত দেখছেন, উনি তো আল্লাহর রাসূল। তো এখানে মুসা আলাইহিস সালাম তারাদ্দুদ শব্দ আছে, ইতস্ততের মধ্যে পড়ে গেল, কসমকসের মধ্যে পড়ে গেল। এখন কি বলবো। এই মুহূর্তের মধ্যে আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, মুসা এই বুড়ি যেটা চাচ্ছে দিয়ে দাও না। নবী হলে দিতে না তো আর নবী হচ্ছে ওই মুসা আলাইহিস সালামের উম্মতের বুড়ি কি দেখলো, কি চাইলো মুসা আলাইহিস সালামের কাছে, আর এই আরবি আমি নবীর কাছে কি চাইলো। সাইড বলবো না, এই যে আমার নবীর খাদেমের মধ্যে একজন সালিয়া রবিয়া, এ রবিয়া কিছু চাও না। রবিয়া সাইড জানিও আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবী গো আমি আপনার কাছে দুনিয়ায় আপনার খেদমতের মধ্যে আসি রাখছেন, জান্নাতের মধ্যে আপনার খেদমতে থাকতে চাই। আর কি চাইবেছ? বলে না এটাই নবীর কাছে জান্নাত। আর আবাদি নবী ভাই পুষে এনো জিন না আর কইন্য পারি নবী বিকিয়েননি না আর কইতে না পারি। আল্লাহ বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই জন্য আমার পীর মুর্শিদ আল্লামা তাজুস শরিয়া কত সুন্দর লিখছেন জানেন, মুনাव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे। या बेगम जरूरत दो ना तो नफरत दे ना साहब खड़ो कोटी नहीं फरो अचान मुकुम को भरो। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे। আর हमारे बोले शिकता है मैं भक्ति नहीं बैठू। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे, जहां बानी अता कर दे बड़ी जन्नत हिबा कर दे, जहां बानी अता कर दे बड़ी जन्नत हिबा कर दे,
नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे मुनव्वर में रियाकों को ओए उन्दी दे कहता लो गुम दागो थोड़ा लेकिन नो आइयो आ मुख भरिन ना भरा कैंगोरी भरि में आरो को कैंग को आ भाई की बहुत कितारा बहुत तो हाँ मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे जहां बानियता कर दे भरी जन्नत हिबा कर दे नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे मुनव्वर में रियाकों को अरे बस আমার রসুল এলমের সমুদ্র আমার নবী জ্ঞানের সাগর আমার নবী সারা পৃথিবীর শিক্ষক অতএব আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি আমরা যারা মুমিন মুসলমান আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ কি আরে জান্নাত তো আমাদের জন্য সুবহানাল্লাহ বলবেন না জান্নাত কার জন্য আরো জোরে হনিন না মাথা কা তোমার তো সন্দেহ আয় ভাই না ভাই খবরদার আয় না গুনাহগার আয় সাহেব আত্মার তো ক্ষমতা নাই কিন্তু দিবের ক্ষমতা আর রসুলের তো নাচেন আরো এবার নবী আলোই দে না নবী মুখতার কুল है जिसको जो चाहे अता कर दे আমাদের নবী নবী মুখতার তোমরা মাদ্রাসার ছাত্ররা قد جاءكم من الله نور وكتاب مبين এই আয়াতের তাফসীর পড়বা নূরুন আযীমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার ওয়া নবিয়ুল মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দিতারে না কিনো বারাদে ভাই তার ভাষায় ইবে নবী না আচ্ছা আপনারা লিখে নিতেন না ওরা আবার রাস্তা আড়াবে লাগবেন বলতে চেয়েছিলাম আমার নবীর উপর ওই আয়াত যখন নাজেল হলো আয়াত গেলাম তোমরা ভরে গিয়ে বললাম একজন ইহুদি ফারুক আজমের কাছে গেল ওমর বলি কিরে ভাই বলে ভাই ওই দিন আপনাদের নবীর উপর যে একটা আয়াত নাজেল হয়েছে না এই ধরনের একটা আয়াত যদি আল্লাহ আমাদের নবী মুসা আলাইহিস সালামের উপর নাযিল করত সেদিন আমরা ঈদ উদযাপন করতাম কি করতে দেব কি মানে তোমরা এত বড় আয়াত পাই ঈদ ন করলে দে ইয়ে হতে সাথ দেরি তো মুসা আলাইহিস সালাম বলেন আমার ফারুক আজম বলেন এই ইহুদি এই আয়াতটা কোনটা তখন ইহুদি এই আয়াতটা তেলাওয়াত করলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ বলছেন আজকের দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করলাম তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে পছন্দ করলাম ও এই আয়াত ফারুক আজম কি উত্তর দিন ও আর উত্তর দুই না তিনজন নাই গইল না আর হুজুর কতন আছে হজওয়া উত্তর দুই না একান রমজানেরই একান কোরবানেরই ইতারা আর কেন করতেন পাইল ফারুক আজম এলে বইল না ফারুক আজম কি বললেন এই ইহুদি যেদিন এই আয়াত কারিমা নাযিল হয়েছে
সেদিন আমরা মুসলমানের দুই ঈদ ছিল। যেদিন আয়াত নাযিল হয়েছে সেদিন আমরা মুসলমানের ঈদ কোয়া নাছিল কি মানে তোমারা করলে একখান করতে দেয় না, এদিন আর ঈদ কোয়া নাছিল। সেদিন আমাদের দুই ঈদ ছিল। হ্যাঁ, দুই ঈদ ছিল। কি কি? ফারুক আজম কি সুন্দর জবাব দিলেন, মেশকাতের মধ্যে পাবেন। এই ইহুদি, এই আয়াত যেদিন নাযিল হয়েছে ওই দিন ছিল ইয়াউমুল জুমআ। যেদিন আয়াত নাযিল হয়েছে ওই দিন কি ছিল? ইয়াউমুল জুমআ, জুমার দিন, বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। ইয়া ইখওয়ান ইউয়া আর ভাই পুত্রা ভাই তো কোন তো আইরে একান রমজানের নি করবা ইন আর নফা দোয়া করবো আল্লাহ যেন তারা যেন পায় জুমার দিন বিশ্বের মুসলমানের জন্য কি আরো জোর হনা ওয়া জুমার দিন বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। দ্বিতীয় নম্বর, এই ইহুদি যেদিন আয়াত নাযিল হয়েছে সেদিন ছিল ইয়মে আরফা, আরফা দিবস, বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে। ওরা দেবেন রাজ্যেই তো নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে। আল্লাহ সবাইকে এগুলা বুঝার তৌফিক দান করুন। জুমার দিন, জুমার দিন বিশ্বের মুসলমানের জন্য, আমি বলছি না ফারুক আজম বলছেন, এটা মেশকাতও আছে হাদিসটা। জুমার দিন ঈদের দিন, আরফা দিবস হয়েছে না মাথা, আরফা দিবস ঈদের দিন। আল্লাহ চিত আর হতে কি কথা হয়নি, দায়িত্ব বেশি আনার সময় চলবো দুরন্ন। জুমার দিন ঈদের দিন আমার নবী বলেন আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ, উম্মত তোমরা জুমাবার বেশি বেশি আমি নবীর উপর দরুদ পড়বা। জুমার দিন আয় নবীর দরুদ শরীফ, আয় শুধু জুমার কথা কই আশ্চর্য হতে হবে। সাইয়্যিদুল আইয়ামে ইয়াউমুল জুমআ, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন। ওই দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জুমাবার। আল্লাহ আদম আলাইহিস সালামের বানাই দি কিবার কথা না সাই তারা বন্যা করে যায়। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছেন জুমাবার, খতনত বানাইলে বাইবুত বাদাল আসর। আল্লাহ জুমাবার আসরের আসরের পরে, আসরের নামাজের পরে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছেন কির পরে, তাহলে আসরের সময় ইয়ে খুব বেশি বেশি দরুদ শরীফ পড়িবে। ইয়ে না শুধু, আমার দয়াল নবী বলেন জুমার দিন এমন একটা সময় আছে, এটা 1 মিনিটে হতে পারে, 2 মিনিটে হতে পারে, 5 মিনিটে হতে পারে। জুমাবার একটা সময় আছে
এই সময়টা যদি তোমরা ইবাদতে থাকো, আল্লাহ তোমাদেরকে লাইলাতুল কদরের সওয়াব দান করবে। আমি একটু দ্রুত রেখে যাব, আমার ভাইয়েরা মাদ্রাসার ছাত্ররা নোট করে রাখবা। ইমাম সোহাইলি তার বিখ্যাত কিতাব আর রাউদুল উমফ, এই কিতাবের মধ্যে জুমার ব্যাখ্যা লিখতেছেন। জুমার নাম কে রাখছে? জুমার নাম তো আগে জুমা ছিল না, আগে তো সপ্তাহের নাম ছিল দাবাস, মোনস আর উবাসাইয়া, এগুলো সপ্তাহের নাম ছিল। জুমাবার নাম ছিল না। জুমাবার নাম রাখছেন আমার নবীর দাদা কাব ইবনে লুয়াই। কি বললাম? কাব ইবনে, তোমার দূর